নদী এখন জলে ভরা ভাসে সোনা বন্ধু নাই মাটির ওপর রব না মাটি হব মাটির ওপর রব না মাটি হব রে। ফ্রেন্ডস, শুরুতে আমরা যে ভিডিওগুলো দেখতে পেলাম এই ভিডিওগুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল। তো অনেকেই জিজ্ঞাসা করতেছেন যে কিভাবে এই ভিডিওগুলো ক্যাপকাট এডিট করতে হয়, সেটার জন্য আপনাদেরকে শিখিয়ে দিই। আজকের ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ ক্যাপকাট অ্যাপটি দিয়ে এই ভিডিওটা এডিটিং আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। সো রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। তবে আরেকটি রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। প্রথমে আমরা চলে যাবো গুগল প্লে স্টোর, তারপর উপরে সার্চ অপশনে ক্লিক করে এখানে জাস্ট আমরা ক্যাপকাট লিখে সার্চ করে দিব। অবশ্যই আমাদের মোবাইল ফোনে ক্যাপকাটের লেটেস্ট অ্যাপটি ইনস্টল করে নিব। যদি আগে ইনস্টল থাকে তাহলে অবশ্যই আপডেট দিয়ে নিব। ওকে, তো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, এখান থেকে ওপেনে ক্লিক করে দিব। তো তার আগে আপনাদেরকে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে আজকের ভিডিওটা এডিটিং করতে আমরা একটা স্কাই এর ব্যাকগ্রাউন্ড ইউজ করব। সো আপনারা সেই ফটোটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আমার টেলিগ্রামের চ্যানেলের নাম হচ্ছে দিদার অফিসিয়াল, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, তো আপনারা অবশ্যই সেখান থেকে প্রথমে ফটোটা ডাউনলোড করে নেবেন। তারপর ক্যাপকাট অ্যাপটিতে চলে আসবেন। এখন আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তারপর আমাদের মোবাইল ফোনে থাকা সবগুলো ফটো এন্ড ভিডিও শো করবে। তো আপনি যে ভিডিওটা এডিটিং করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দিবেন। অনেকে বলতে পারেন যে ভাই এই ওয়াইড অ্যাঙ্গেল ভিডিও এডিটিং টিউটোরিয়াল তো পূর্বে দিয়েছিলেন। আসলে ওয়াইড অ্যাঙ্গেল না, আজকের ভিডিওটাতে আরো অনেক কিছু করার আছে। সো আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? তো আমরা আমাদের ভিডিওটা অ্যাড করে নেওয়ার পর এখন আমি এই ভিডিওটার ডিউরেশন 10 সেকেন্ড দিয়ে দিব, বা এইটুকু দিয়ে দিলাম, স্প্লিট করে ডিলিট করে দিব, ঠিক আছে? ডিলিট করে দেওয়ার পর এখন আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে টেলিগ্রাম থেকে একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে হবে। সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড করব। তো এখান থেকে ওভারলেতে ক্লিক করব, অ্যাড ওভারলেতে ক্লিক করব, ফটোসে ক্লিক করব। তারপর যে ফটোটা আমি টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে বলেছিলাম সেই ফটোটা সিলেক্ট করে দিবেন। এটাকে ফুল স্ক্রিন করে দিবেন, জুম করে। ফুল স্ক্রিন করে দেওয়ার পর আপনার ভিডিওতে যে স্কাইয়ের অংশটা আছে সেখানে এই ফটোটা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর নিচ থেকে একদম শেষে চলে আসবেন, এখান থেকে মাস্কে ক্লিক করবেন। তারপর এখান থেকে হরিজন্টালে ক্লিক করে দিবেন। একটু নিচে নামিয়ে এটাকে জাস্ট টেনে এভাবে ব্লেন্ড করে দিবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? সো আমরা এইভাবে কাজটা করে দিব। করে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। এখন এই ফটোটা সম্পূর্ণ ভিডিওতে জাস্ট এভাবে টেনে দিলে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তার একটা ব্যাপার আপনারা খেয়াল করে দেখতে পাবেন যে স্কাইটা কিন্তু আমার মাথার উপরে চলে আসছে। এটাকে কিভাবে আমরা রিমুভ করব সেটা করার জন্য আমরা ভিডিওটাতে ক্লিক করব, ভিডিও লেয়ারটাতে, তারপর নিচ থেকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এটাকে আবার সিলেক্ট করে দিব, তারপর নিচ থেকে ওভারলেতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এটাকে টেনে এভাবে নিচে নামিয়ে দিব, একদম শুরুতে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখন ভিডিও লেয়ারটাতে ক্লিক করব। তারপর নিচ থেকে আমরা চলে যাবো একটু সামনে, রিমুভ বিজি নামে একটা টুল পেয়ে যাবো, সেই রিমুভ বিজি টুলটাতে ক্লিক করে দিব। তারপর গাইস সেখান থেকে অটো রিমুভালে ক্লিক করে দিব, ঠিক আছে? তারপর আমাদের এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এবং আমাদের সাবজেক্টটা কিন্তু সামনে চলে আসবে। আমি যদি এখন প্লে করে আপনাদেরকে দেখাই, এখন কিন্তু স্কাইটা ব্যাকগ্রাউন্ডে বা সামনে কিন্তু চলে গিয়েছে। ওকে, তো এখন আমাদেরকে এই ভিডিওটা প্রথমে সেভ করে নিতে হবে। তারপর আরো কিছু কাজ আছে, ঠিক আছে? সেখান থেকে 4K সিলেক্ট করে ভিডিওটা এক্সপোর্ট করে নিব। সো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডানে ক্লিক করব, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করব আবার। তারপরে এইমাত্র যে ভিডিওটা সেভ করলাম সেই ভিডিওটা আমি সিলেক্ট করে দিব। তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করলাম, ভিডিওটা চলে আসলো, ঠিক আছে? এখন আমরা এই ভিডিওতে একটা ইফেক্ট অ্যাড করব। তাই নিচ থেকে চলে যাবো ইফেক্টে, তারপর ক্লিক করব ভিডিও ইফেক্টে। তারপর উপরে সার্চ অপশনে ক্লিক করে এখানে ওয়াইড অ্যাঙ্গেল লিখে সার্চ করে দিব। তারপরে একদম প্রথমে ওয়াইড অ্যাঙ্গেল যে ইফেক্ট আছে সেটা চলে আসবে, এটাতে ক্লিক করব। এখান থেকে ব্যাক চলে আসবো। ওয়াইড অ্যাঙ্গেল ইফেক্টটা আমাদের ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গেল। 10 এটাকে সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিব। তারপর এখান থেকে ওয়াইডটা আমি বাড়িয়ে দিব, তাই নিচ থেকে অ্যাডজাস্টে ক্লিক করে এটাকে ইন্টেন্সিটি 100 করে দিব। 100 করে দেওয়ার পর ওয়াইড অ্যাঙ্গেলের যে লেয়ারটা আছে সেটাকে আমরা কপি করে নিব বা ডুপ্লিকেট করে নিব। ওকে, ডুপ্লিকেট করে নিলে আমাদের ভিডিওটা আরো বেশি ওয়াইড হয়ে যাবে। এখন ভিডিওটা দেখতে একটু অন্যরকম লাগতেছে এবং এই ভিডিওগুলোই মূলত ভাইরাল। আরো কিছু কাজ আছে, আমাদের ভিডিওতে একটা ফিল্টার অ্যাড করতে হবে, তারপরে কিন্তু আমাদের কাজটা শেষ হবে। তাই নিচ থেকে আমরা চলে যাব অ্যাডজাস্ট, এখান থেকে চলে যাব ফিল্টারে। তারপর এখান থেকে একটু নিচে চলে আসবো। নিচে আসার পর এই ফিল্টারটা আমাদের ভিডিওতে অ্যাপ্লাই করে দেব, ঠিক আছে? দেখতে পাচ্ছেন শিওরলি রিয়েলিস্টিক ভিশন। রিয়েলিস্টিক ভিশন নামে এই ফিল্টারটা অ্যাড করে দিলে আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট, ঠিক আছে? এখান থেকে আমি এটি করে দিলাম, টিক মার্কে ক্লিক করে দিব। এখন আমি ভিডিওটা প্লে করে দেখাই।
সো আপনারা অবশ্যই এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওর কোয়ালিটি এবং আমরা কিভাবে কত সহজে কিন্তু ক্যাপকাট দিয়ে এই ভাইরাল ভিডিওটা রেডি করে ফেললাম। এখন আপনার কাজ হচ্ছে ভিডিওটা এখান থেকে সেভ করে টিকটকের যেই মিউজিকটি দিয়ে ভিডিওটা ভাইরাল হচ্ছে সেই মিউজিক দিয়ে কিন্তু এই ভিডিওটাকে আপলোড করে দিতে হবে। তার আগে আপনারা অবশ্যই এখান থেকে 4K সিলেক্ট করে নেবেন। ওকে, এক্সপোর্টে ক্লিক করে দিলে আমাদের এই ভিডিওটি 4K তে সেভ হয়ে যাবে। তো আশা করি ফ্রেন্ড সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা শিখে গিয়েছেন কিভাবে এই ভাইরাল ভিডিওটি এডিটিং করতে হয় ক্যাপকাট দিয়ে। যদি শিখতে পারেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।